আমি ও খলিফাতুল মুসলিমিন যখন আমি রওনা করব তখন আমার বিবি ডাকতে বলল, ও স্বামী আমার, আপনি তো জিহাদের জন্য রওনা করবেন, কিন্তু পাশে দেখেন যাই নামাজ আছে, যাই নামাজটা পাড়িয়া আপনি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করেন। আল্লাহর দরবারে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করে করে আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, আল্লাহ যেন আমার গর্ভের বাচ্চাকে ভালো লাগে। ও খলিফাতুল মুসলিমিন, এই কথা শোনার পর, এই কথা আমার স্বামীকে আমার বিবি যখন আমাকে বলল, আমার বিবি বলার পরে আমি যাই নামাজটা পড়লাম। আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করলাম। আমি মাওলার দরবারে দোয়া করলাম, আয় আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমাদের সামনে দোয়ার একটা ফজিলত নিয়ে কিন্তু প্রথমটা আয়াত এবং যে হাদিস পাঠ করেছি ওই আলোকিত করছি দোয়া করলে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।"
আপনাকে আমাকে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকা লাগবে। আমার নবী বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সুফিয়ান মুসলমান, আমার নবী বলেন বান্দা মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। ওরে নবীর উম্মতের দল, আমার মা ও বোনেরা, জীবনের শেষ মাহফিল মনে করো, শেষ মাহফিল মনে করে করে আলোচনাটা ধরার চেষ্টা করো, আলোচনা শুরু আমলের নিয়তে শোনো। কারণ রে বাবা, ও যে সকল যুবক ভাইরা এখনো এলোমেলো ঘোরাফেরা করছো, আমার যে সকল বাবাজিরা এখনো বাইরে এলোমেলো ঘোরাফেরা করছো, তাদেরকে আমি বলতে চাই, যুবক রে, এই মাহফিল যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আর যদি কাল কিয়ামতের যদি এটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, যদি মাহফিলের ময়দানে বসতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারবা, আয় আল্লাহ, তোমার জন্য কিছু করতে পারি নাই, কিন্তু জীবনের শেষ সময়টা কোরআন ও হাদিসের মজলিসে কাটাইছি। আমার আল্লাহ তার বান্দাদেরকে মাফ করার জন্য ওসিলা খুঁজতে থাকবে। এই মাহফিল তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। ওরে বাবা, তুমি যদি জাহান্নামের আসামি হও, আর এই মাহফিল যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, তাহলে যদি এই মাহফিলে বসতে না পারো, কাল কিয়ামতের ময়দানে কি ওসিলা তুমি আল্লাহর দরবারে খাড়া করবা? বাবারে আসো, কখন যেন আজরাইল তোমার আমার সামনে এসে হাজির হয়ে যাবে, এর আগে পায়ে হাত রেখে অনুরোধ করবো, রে বাবা, কোরআন ও হাদিসের মজলিসে বসো, আলোচনা শোনাও, দোয়ার মধ্যে শরীক হও। বেশি লম্বা আলোচনা করবো না, তোমাদেরকে হালকা একটু আল্লাহকে কেমন পাওয়া যায়, আল্লাহকে কাছে নিলে কি হবে, আল্লাহ নিলে কি হবে, এই উদ্দেশ্য করে করে অল্প কিছু আলোচনা করবো রে বাবা। আসো মাহফিলের ময়দানে বসো, কোরআন ও হাদিসের আলোচনা শোনাবে বাবা। আমার নবী বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দলেরা, হে আমার উম্মতের দলেরা, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যান। আরে নবীর উম্মতের দল মানুষের কাছে একবার থেকে দুইবার থেকে তিনবার ঠেকলে রাগ হয়ে যায়। কেমন আল্লাহর বান্দা আমরা, যে আল্লাহর কাছে যদি আমরা না চাই, আল্লাহর রাগান্বিত হয়ে যান। এই জন্য আল্লাহ যাতে আপনার আমার উপর রাগান্বিত না হয়, এই জন্য আজকে আল্লাহর দরবারে আপনাকে আমাকে চাওয়া লাগবে, আল্লাহর দরবারে আপনাকে আমাকে দোয়া করা লাগবে। বাবারে, যখন আপনাদের শ্রীপুরে মাহফিলের উদ্দেশ্যে রওনা করলাম, একটা আলোচনা করার নিয়ত করেছিলাম, কিন্তু আপনাদের এই উপস্থিতি দেখে আমি আর সেই থেকে আলোচনা গেলাম না, দোয়ার ফজিলত শুরু করলাম। বাবা, বুঝাইতে চাই, কখন কোন দোয়া কবুল হয়, কখন কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলা যায় না, বলা যায় না। হতে পারে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়, আর আমার আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তোমার আমার কপালটা ধন্য কপাল হয়ে যাবে, তুমি আমি ভাগ্যবতী হয়ে যাব। এক আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া শিশু একটা বাচ্চা নিয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চা আপনার কাছে আমি এনেছি, এই বাচ্চার ব্যাপারে আপনার সাথে আমি একটু কথা বলবো, এই বাচ্চার ব্যাপারে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতে লাগলো, ভাই ও, বাচ্চার ব্যাপারে আপনি কি কথা বলবেন? আল্লাহর বান্দা ডাকতে বলেন, ও খলিফাতুল মুসলিমিন,
তাহলে আপনাকে আমি একটা কথা শোনাই। দীর্ঘদিন আগে আমার বিবি যখন অসুস্থ ছিল, এই বাচ্চাটা যখন আমার বিবির গর্ভের মধ্যে ছিল, থাকার পরে আমি হজের জন্য, জিহাদের জন্য, যুদ্ধের জন্য, হজ সফরের জন্য রওনা করব। আমি যখন রওনা করব, অনেক লম্বা ঘটনা বাবা, অল্প সময়ে শেষ করব বিদায় ঘটনাটা একদম সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। আমি ও খলিফাতুল মুসলিমিন যখন আমি রওনা করব, তখন আমার বিবি ডাকতে বলল, ও স্বামী আমার, আপনি তো জিহাদের জন্য রওনা করবেন, কিন্তু পাশে দেখেন যাই নামাজ আছে, যাই নামাজটা পড়িয়া আপনি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করেন। আল্লাহর দরবারে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করে আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখি, আল্লাহ যেন আপনাকে ভালো রাখি, আল্লাহ যেন আমার গর্ভের বাচ্চাটাকে ভালো লাগে। ও খলিফাতুল মুসলিমিন, এই কথা শোনার পর, এই কথা আমার স্বামীকে আমার বিবি যখন আমাকে বলল, আমার বিবি বলার পরে আমি যাই নামাজটা পড়লাম। আমি আল্লাহর দরবারে দাঁড়ায় 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করলাম। আমি মাওলার দরবারে দোয়া করলাম, আয় আল্লাহ, তুমি আমার বিবির গর্ভের বাচ্চাকে হেফাজত করিও। আয় আল্লাহ, তুমি আমার বিবিকে হেফাজত করিও। আয় আল্লাহ, আমি তোমাকে রাজি খুশি করার জন্য, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি তোমার পথে রওনা করলাম। গো আল্লাহ, তুমি আমার বিবিকে ভালো রাখিও, তুমি আমার বিবির গর্ভের বাচ্চাটাকে ভালো, তুমি আমার বিবির গর্ভের বাচ্চাটাকে হেফাজত করিও। আয় আল্লাহ খলিফাতুল মুসলিমিন, আমি আমার নিজের জন্য দোয়া করলাম, আয় আল্লাহ, তুমি আমার সফরটাকে নিরাপদ করিও, সফর নিরাপদ করে আমাকে সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করিও। ও শ্রীপুরের মুসলমান, কেন দোয়ায় শরীক হবো না? কেন দোয়ায় শরীক হবো না? কেন আল্লাহর দরবারে তওবা করবো না? বাবারে, আলোচনা শোনার পরে তোমার বুঝে আসবে রে বাবা। ওরে যুবক, আলোচনাটা শোনার পরেই তোমার বুঝে আসবে। ও আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতে লাগতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো রওনা করলাম দীর্ঘদিন পর, আমি যখন বাড়ির মধ্যে ফিরে আসলাম, আমি দীর্ঘদিন পরে বাড়ির মধ্যে ফিরে আসার পরে, এরপরে আমি ডাকলাম, আমি বাড়ির মধ্যে ফিরে এসে দেখি আমার যে বাড়িটা, খলিফাতুল মুসলিমিন, বাড়ির চতুর্পাশে অন্ধকার দেখার পরে আমি যখন সন্ধ্যাবেলায় বাড়ির মধ্যে ঢুকলাম, আমি যখন বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার বিবি যে ঘরে বসবাস করতো, ওই ঘরের মধ্যে তালা ঝুলানো। এই তালা ঝুলানো দেখি আমার প্রেশারটা বেড়ে গেল। এই তালা ঝুলানোর পরে আমার টেনশনটা বেড়ে গেল। আমি ভয়টা, আমার শরীরটা থরথর করে কাঁপে। এই ঘটনায় যখন ভয়টা আমার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো, ওই পুরো বাড়িটার মধ্যে আমার এক চাচাতো ভাই বসবাস করতো। আমি দৌড় মারিয়া আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম। আমি দৌড় মারিয়া আমার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বলতে লাগলাম, ও চাচাতো ভাই, বলো আমার বিবি কোথায়? বলো আমার বিবি কোথায়? আমার বিবি কোথায়? চাচাতো ভাই ডাক দিয়ে বলতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন, আমার চাচাতো ভাই বলতে লাগলো, ও ভাই, আপনি যখন যুদ্ধের জন্য রওনা করেছেন, আপনি যখন সফরে রওনা করছেন, আপনি রওনা করার পরে হঠাৎ করে আপনার বিবি একদিন দুনিয়া ছেড়ে ত্যাগ করেছে, দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে। দুনিয়ার থেকে চির বিদায় নেওয়ার পরে আমরা দ্রুত দাফনের ব্যবস্থা করেছি। এই কথা বলার পরে ডাকতে বলে, ভাই, আমি আমার বিবির কাছ থেকে একটু ক্ষমা পর্যন্ত চেয়ে নিতে পারলাম না। আমার বিবির শেষ সময়টা বিবির পাশে আমি থাকতে পারলাম না। ও চাচাতো ভাই, চলো
চাচাতো ভাই চলো আমার বিবির কবরের কিনারায় চলো, গিয়ে গিয়ে আমি আমার বিবির জন্য তো কিছু করতে পারলাম না, দেখি আমার বিবির জন্য একটু মহল্লার দরবারে দোয়া করতে পারি কিনা। যদি মহল্লার দরবারে যদি একটু দোয়া করো আমার বিবির জন্য কিছু দিতে পারি, এটা আমার জন্য অনেক পাওয়া। ও খলিফাতুল মুসলিমিন, আমার চাচাতো ভাইকে নিয়ে আমি যখন কবরস্থানে গেলাম সন্ধ্যাবেলায় যখন কবরস্থানে গেলাম, কবরস্থানে যাওয়ার পরে তাকিয়ে দেখি অন্ধকার, কিন্তু ওই পুরো কবরস্থানটা আলোতে ঝলমল 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 করতেছে। আলোতে ঝলমল করে দেখার, আলোটা ঝলমল ঝলমল দেখিয়া খলিফাতুল মুসলিমিন আমি আমার ভাইকে, চাচাতো ভাইকে বললাম, ভাই এলাকার মধ্যে এই যুগের মধ্যে কি কেউ কোনো বাতি জ্বালাই কিনা? বলে না ভাই, কেউ তো বাতি জ্বালাই না, তবে একটা কথা তোমাকে শোনাই, যেই দিন তোমার বিবি দুনিয়ার থেকে চির বিদায় নিয়েছে, চির বিদায় নেওয়ার পরে তোমার বিবিকে কবরের মধ্যে রাখার পরে, তোমার বিবিকে এই কবরের মধ্যে রাখার পরে, কবরের মধ্যে রাখার পরে সেই দিন থেকে আমি তাকিয়ে দেখি রাতের বেলায় এই এলাকাটা আলোতে ঝলমল ঝলমল করে। কিসের আলোতে ঝলমল করে আমি বলতে পারি না, বলতে পারি না। আল্লাহর কি কুদরত! খলিফাতুল মুসলিমিন হঠাৎ করে কবরের দিকে আমার নজর যায়। যখন আমার বিবির কবরের দিকে আমার নজর গেল, আমি তাকিয়ে দেখি আমার বিবির কবরের মাঝখান দিয়ে একটা আলো বের হয়, আর এই আলোতে পুরো এলাকাটা আলোতে ঝলমল ঝলমল করতেছে। আর নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, আমার যুবক ভাই, ও আমার পদ্মার লালের মা বোনেরা, ও আমার বাবাজিরা, কেন দোয়ায় সবাই হবেন না? কেন দোয়ায় অংশগ্রহণ করবেন না রে বাবা? ও খলিফাতুল মুসলিমিন, এরপরে আমি দেখার পরে আমি আমার চাচাতো ভাইকে ডাকতে বললাম, ও চাচাতো ভাই, বাড়ির থেকে একটা কিছু নিয়ে আসো, কবরটা খনন করে দেখবো যে কবরের মাঝখান থেকে কিসের আলো বের হয়। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন ওই কবরের কিনার দিকে আগাইলাম, হঠাৎ করে নজর করে দেখি কবরের মাঝখানে ফাটল ধরিয়া গিয়েছে। আল্লাহু আকবার! হঠাৎ করে নজর করে দেখি কবরের মাঝখানে ফাটল ধরিয়া গিয়েছে। আমি কবরের দিকে নজর করে দেখলাম আমার বিবির কবর করে একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ও খলিফাতুল মুসলিমিন, ওই বাচ্চাটা ধরবো কি ধরবো না আমি চিন্তা করছি। হঠাৎ করে কে যেন আমার কানে গায়েবী আওয়াজ দেয়, ও আল্লাহর বান্দা, তুমি যখন হজ্জের জন্য রওনা করছো, তখন তোমার বিবি তোমাকে বলেছিল, স্বামী আমার, আপনি আল্লাহর দরবারে রওনা যখন করবেন, যখন আপনি জিহাদে রওনা করেছেন, আপনি 2 রাকাত নামাজ আদায় করে মওলার দরবারে একটু আমার জন্য দোয়া করেন, আমার ঘরের বাচ্চার জন্য দোয়া করেন, আপনার নিজের জন্য পর্যন্ত দোয়া করেন। আরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, ও পরিষদের মুসলমান, শোনো, দিলের কান লাগায় শোনো। আমার কানে, ও খলিফাতুল মুসলিমিন, আমার কানে আওয়াজ আসতে লাগলো, আমার কানে আওয়াজ আসতেছে, কানে আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দা, তোমার ওই দিনের সফরটা আল্লাহর দরবারে অনেক পছন্দনীয় হয়েছিল। তুমি যদি ওই দিন তুমি তোমার জন্য দোয়া করেছো, তোমার বিবির গর্ভের বাচ্চার জন্য দোয়া করেছো, আয় আল্লাহ, তুমি আমার বিবির গর্ভের বাচ্চাকে নিয়ে হেফাজত করিও। আরে আল্লাহর বান্দা, তুই যদি ওই দিন তোর বিবির জন্য দোয়া করতি, তাহলে তোর বিবিকেও আজকে তুই জিন্দা পেতি। ও খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাটাই সেই বাচ্চা, এই বাচ্চাটা আমি কি করব, সেই জন্য এই বাচ্চাটা নিয়ে আমি আপনার দরবারে হাজির। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে লাগতেছেন, ও ভাই, তুমি
আল্লাহর পথে রওনা করেছো, আল্লাহর দরবারে দোয়া করেছো, আয় আল্লাহ তুমি আমার বিবির গর্ভের বাচ্চাকে হেফাজত করিও। তুমি কি মনে করেছো অন্ধকার কবরের মধ্যে যে আল্লাহ তোমার এই বাচ্চাটাকে হেফাজত করেছো, এই বান্দাটা সাধারণ কোনো বান্দা না, এই বান্দাকে আল্লাহ তার খাঁটি বান্দা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলেন বাবা, হতে পারে এই মাহফিল কবুল, এই মাহফিল আখেরি মুনাজাত করলে হতে পারে মাহফিল কবুল হয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে, পারে কি পারে না?